স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ সরকার। আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের বুথে বুথে এই আওয়াজ ওঠা দরকার। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রথমে পরিষ্কার করুন উনি বাঙালি বলতে কাদেরকে বোঝাচ্ছেন। আসলে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ভর্তি এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট, এরাই হচ্ছে মূলত তৃণমূল কংগ্রেসের তথাকথিত জয়ের ভিত্তি। ফলে এদেরকে আড়াল করবার জন্য, এদেরকে ভোটার লিস্টে যেন তেন প্রকারে রাখবার জন্য এই অরণ্য রোদন উনি শুরু করেছেন। উনি বাঙালি প্রীতির কথা বলছেন, যে বাংলা একসময় রবীন্দ্র নজরুলের নামে পরিচিত ছিল, সেই বাংলা আজকে অনুব্রত আরাবুলদের হাতে তুলে দিয়েছেন। আজকে যে বাংলায় আরজি কর থেকে কসবার মতন ঘটনা ঘটে, যে বাংলায় শিক্ষামন্ত্রী জেলে যায়, যে বাংলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জেলে যায়, সেই বাংলার বাঙালিদের মাথা নত করে দিয়েছেন সারা দেশের মানুষের কাছে। ফলে নির্বাচন যত এগিয়ে আসছে, মুখ্যমন্ত্রী পাগলের প্রলাপ বকছেন। বাংলা বা বাঙালির জন্য তার কোনো দরদ নেই, দরদ হচ্ছে কি করে সরকার বাঁচাবে। এবং পশ্চিমবঙ্গের মানুষ মুখ আর মুখোশ আলাদা করতে শিখে গিয়েছে। 2026-এর নির্বাচনী ফলাফলে তা তিনি অবশ্যই তার উত্তর পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। হরিয়ানা থেকে পাঠানো চিঠি নিয়ে যেমন সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, একই সঙ্গে আসাম থেকে পাঠানো একটি চিঠি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন যে অহমিয়া ভাষায় ফালাকাটার বাসিন্দাকে চিঠি পাঠানো হয়েছে, ওরা সীমা লঙ্ঘন করছে, ওখানে উচ্ছেদ করছে, ডিটেনশন ক্যাম্পে রাখছে। এইভাবে দেশ চালাতে গেলে দেশ কিন্তু বিভক্ত হয়ে যাবে। আমরা চাই দেশ ঐক্যবদ্ধ থাকুক। মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর 24 পরগনা, 2 দিনাজপুর 52 জনের নাম ভেরিফাই করতে বলা হয়েছে জেলা শাসকদের। ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আমাদের এখানেও যেমন 1.5 কোটি মানুষ কাজ করেন, তাছাড়াও সব স্টেটের মানুষ এখানে থাকেন, ব্যবসা করেন, কেউ ইন্ডাস্ট্রিতে আছেন। আমাদের এখানে তো প্রবলেম হয় না। তাহলে আমাদের রাজ্যের লোক যদি কোথাও কাজ করে, তাহলে বিজেপির প্রবলেমটা কোথায়? গুরগাঁওয়ে যাদের রেখে দিয়েছেন ডিটেনশন ক্যাম্পে বা জেল তৈরি করে, আসামে যাদের রেখে দিয়েছেন, উড়িষ্যায় যাদের রাখছেন, ছত্তিশগড়ে যারা রাখছেন, মধ্যপ্রদেশে যাদের রাখছেন, রাজস্থানে যাদের রাখছেন, দিল্লিতে যাদের রাখছেন, মনে রাখবেন আমি জানি না কারা এই বুদ্ধি দিচ্ছেন। নিশ্চয়ই বুদ্ধি ভ্রম হয়েছে, বুদ্ধি ভ্রষ্টা হয়েছে। পয়েলগাঁওতে যারা আক্রমণ করলো সেই জঙ্গিদের কেন অ্যারেস্ট করছেন না? মণিপুরে যে তাণ্ডব আজও চলছে, আসামের মুখ্যমন্ত্রী মহাশয় আপনাকে সম্মান জানিয়েই বলছি, আপনি মণিপুর তো কন্ট্রোল করতে পারলেন না, আপনি নাকি নর্থ ইস্টার্নের দায়িত্বে। এমনকি মণিপুরের যিনি মন্ত্রী মহাশয়, যিনি আবার নর্থ ইস্টার্নের চার্জেও আছেন, তারা কেউ ভয়ে মণিপুরে যেতে পারেন না। আর যত কিছু আপনাদের রাগ, বিদ্বেষ, বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার, অসম্মান, আমাদের ভাষার উপর অত্যাচার, ভাষা সন্ত্রাস, অস্মিতা, ভাষা আমাদের অস্মিতা, ভাষাকে আমরা মনে করি আমাদের সম্মান, সব মানুষের ভাষা, সব মানুষের সম্মান। এর থেকে নিজেদের ঘরটাকে সামলান না। ঘরে আগুন লাগলে জলে আগুন নেভাবেন কি করে? আগে তো ঘর সামলান। বাংলার দিকে তাকানোর দরকার নেই। বাংলা 1 নম্বরে আছে, বাংলা 1 নম্বরে থাকবে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। শঙ্করবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। আজ তিনি একগুচ্ছ অভিযোগ ফের তুলে বলছেন যে ফালাকাটা একজনকে চিঠি পাঠানো, নোটিশ পাঠানো হয়েছে, আলিপুরদুয়ারে নোটিশ পাঠানো হয়েছে, অসম থেকে চিঠি আসছে, হরিয়ানা থেকে চিঠি আসছে। এরা কি বাংলাকে দখল করতে চাইছে? জেলা বেছে বেছে সংকটে ফেলার চেষ্টা করছে, অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। দেখুন, The person you are speaking with
না, যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি আরও একবার জানাবো, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ বিষয়ে সরব হয়েছেন। একদিকে যেমন তিনি অভিযোগ করছেন যে হরিয়ানা থেকে একটি চিঠি এসেছে, এরা কি বাংলাকে দখল করতে চাইছে, জেলা বেছে বেছে সংকটে ফেলার চেষ্টা করছে, কিন্তু কেউ ভয় পাবেন না, মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আসাম থেকে পাঠানো নোটিশ নিয়েও সরব হয়েছেন। তিনি বলছেন যে অহমিয়া ভাষায় ফালাকাটার বাসিন্দাকে চিঠি দেওয়া হয়েছে, ওরা এবার সীমা লঙ্ঘন করছে, আসামে উচ্ছেদ করা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। এইভাবে দেশ চালাতে গেলে দেশ বিভক্ত হয়ে যাবে। আমরা চাই দেশ ঐক্যবদ্ধ থাকুক বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি বলছেন যে মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জায়গায় 52 জন নাম ভেরিফাই করতে বলা হয়েছে।